শ্যাম্পু করার পরে চুল রুক্ষ হয়ে যায় আর তার সাথে সাথে মাথার খুশকির সমস্যাও দেখা দিয়েছে, তার সাথে চুলও উঠছে। এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি খুব ভালো একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো, যেটা শুধু চুলকে পরিষ্কার করবে তা নয়, তার সাথে সাথে চুলের যাবতীয় পুষ্টি প্রদান করবে। অর্থাৎ আমরা সময়ের সাথে আজকের সবাই খুব ব্যস্ত, সেই জন্য মাথায় অনেকক্ষণ অনেক কিছু মেখে রাখা হয় না। সেই জন্য যদি শ্যাম্পুর সাথে কিছু একটা মিশিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়, চলুন বানাতে শুরু করে দিই। আর বেশি কথা বলবো না, এর জন্য সবার প্রথম লাগবে চাল। যে কোনো চাল দিয়েই এই শ্যাম্পু বানাতে পারবেন। তো এখানে আমি 2 চামচের মতো চাল নিয়েছি। চাল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এই চালকে দিয়ে কী বানাবো দেখতেই পাবেন। এরপরে নিচ্ছি মেথি। মেথিও কিন্তু আমাদের চুলকে কালো করতে, গোড়া শক্ত করতে এবং চুলকে সিল্কি সফট করতে এই মেথির অবদান প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। 2 চামচের মতো মেথি নিয়েছি। আর যেটা নিচ্ছি সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিডও আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুলকে সিল্কি সফট সুন্দর রাখতে, চুলের লম্বা বজায় রাখতে, মাঝখান থেকে চুল ভেঙে পড়ছে, স্প্লিট এন্ডের সমস্যা যদি থাকে এই ফ্ল্যাক্সিডে সেগুলো দূর হবে। বুঝতেই পারছেন যা যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি সেগুলো চুলের জন্য ভীষণ উপকারী। তো 2 চামচের মতো চাল, 2 চামচ মেথি আর 2 চামচ ফ্ল্যাক্সিড, এই 3টি উপাদানকে খুব নিয়ে নিয়েছি। এর সাথে অবশ্য আর একটা উপাদানও মেশাবো, সেটা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন। তো এই যা যা উপাদান মেশাচ্ছি এগুলো কিন্তু কোনোটাই চুলের জন্য ক্ষতিকারক নয়, বরং চুলের অনেক উপকার। আর একটা কথা বলি, এই রেমেডি কিন্তু আজকের যেটা করছি সেটা আপনারা দেখতেই পাবেন, এবং ছেলে মেয়ে ছোট বড় বাচ্চারা পর্যন্ত এই রেমেডি ইউজ করতে পারেন বা এই শ্যাম্পু ইউজ করতে পারেন। এই শ্যাম্পু তৈরি করে আপনারা 1 সপ্তাহের জন্য রেখেও দিতে পারেন। সপ্তাহে 2 বার বা 3 বার যদি ইউজ করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। তো দেখতেই পাচ্ছেন 3টে উপাদান আমি সমপরিমাণে নিয়েছি, নিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি একটু জল। এবার এটাকে সারা রাতের জন্য ভিজতে দিতে হবে। তার আগে বলি বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তা নাহলে নতুন নতুন টিপস বা ব্লগ কোনোটাই আপনারা পাবেন না। তো দেখুন আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখছি। এটা যেদিনকে করবেন বলে ভাবছেন এটা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন। সারা রাত ভেজানোর ফলে কি হবে, জলের মধ্যে অনেকটা এর নির্যাস চলে আসবে, আর তাছাড়াও এটা অনেকটা সফট হয়ে যাবে। তার ফলে পরবর্তী স্টেপে যেতে আমাদের খুব ভালো সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন এটা জলে ভিজে গেছে আর একটু ফুলেও গেছে, মানে অনেকটা পরিমাণটা একটু বেড়ে গেছে। আর জলের কালারটাও দেখতে পাচ্ছেন যে সারা রাত ভেজানোর ফলে কতটা কালারটার পরিবর্তন হয়েছে। এবার এটার সাথে যেটা মেশাতে হবে, একটু জল বেশি করে নিয়ে নিতে হবে, কারণ আমি যে পরিমাণ জল দিয়ে এটা ভিজিয়েছিলাম, যেহেতু যেটা ফুটতে দিতে হবে, এটা প্রায় ধরুন 2 গ্লাসের মতো জল আমি এর মধ্যে অ্যাড করব। 2 গ্লাস জল দিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে হবে, এবং ফুটে ফুটে যখন এটা একদম কমে আসবে, অর্থাৎ 1 গ্লাসেরও কম, হাফ গ্লাসের মতন হয়ে যাবে, তখন আমি এটাকে বন্ধ করব। সেই জন্য সবাইকেই বলছি যখনই এই রেমেডি করবেন তখন এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অলরেডি ফুটতে দেওয়ার জন্য গ্যাসের আঁচে বসিয়ে দিয়েছি, আর এটাকে নাড়ছি। আর প্রথমে যেটা করতে হবে, প্রথমে গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দেওয়া থাকবে, যখন অলরেডি ফুটতে শুরু করবে তখন এর আঁচটাকে একটু কমিয়ে দিলে হবে। যত কম আঁচে হবে তত এই ফ্ল্যাক্সিড, মেথি এগুলো থেকে জেল রিলিজ হবে। এবার দেখুন এর সাথে আমি যে উপাদানটা বলেছিলাম আর একটা উপাদান মেশাবো, সেটা হচ্ছে জবা ফুল। জবা ফুল আমরা কম বেশি সবাই জানি চুলের জন্য ভীষণ ভালো। চুলকে সিল্কি সফট রাখতে, গোড়া থেকে কালো রাখতে এবং সুন্দর রাখতে জবা ফুলের অবদান প্রাচীনকাল থেকে হয়ে আসছে। যদি জবা ফুল না পান সেক্ষেত্রে আপনারা জবা পাতা ইউজ করতে পারেন। আর একটা বলি, অনেক বন্ধুরা আমাকে বলছেন দিদি আমরা বিদেশে থাকি, জবা ফুল আমরা কোথায় পাবো? তো তাদের ক্ষেত্রে বলি বন্ধুরা, যদি জবা ফুল না থাকে বা জবা পাতাও না থাকে, তাহলে এই জবা ফুল বা জবা পাতা এই দুটোকেই স্কিপ করতে পারেন, কিন্তু এই 3টি উপাদান দিয়েও বানিয়ে ফেলতে পারেন খুব ভালো একটা সুন্দর শ্যাম্পু। এটার কোনো স্মেল তো পাবেন না, কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। তো দেখতেই পাচ্ছেন আমার জেল অলরেডি বেরিয়ে গেছে, এটা দেখেই মনে হচ্ছে কতটা জেল বেস তৈরি হয়ে গেছে। আর এটাকে ছাঁকতে গেলে গরম গরমই ছাঁকতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এর জেলটা অনেকটা বসে যায়। তবে খুব গরম না, মিডিয়াম একটু হালকা গরমই আছে, সেই অবস্থাতে আমি একটা বাটির মধ্যে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে এবার ছেঁকে নেওয়ার পরে যে জলটা পাবো, এই জলটার মধ্যে এই মেথি, ফ্ল্যাক্সিড, চালের যাবতীয় গুণাগুণ চলে এসেছে। এটা কিন্তু আমাদের চুলকে
সিল্কি সফট রাখবে, সুন্দর রাখবে এবং ঘন কালো রাখতেও সাহায্য করবে। তবে একবারেও কিছু খুব একটা বুঝবেন না, একবারে যেটা বুঝবেন সেটা হচ্ছে চুল সিল্কি সফট হবে। তো দেখুন এই জলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এটা শুধু এর আগের ব্লগে আমি দেখিয়েছি, এটা শুধুই আপনারা মাখতে পারেন টোনার হিসাবে, বা শ্যাম্পু করার আগে সারা মাথায় এই জেলটাকে লাগিয়ে রাখলেন, ঘন্টাখানেক থাকলেন, তারপরে এই শ্যাম্পু এরকমভাবে যে শ্যাম্পু করবেন এই শ্যাম্পু দিয়েও শ্যাম্পু করে নিতে পারেন, তাহলে তো চুল খুব ভালোই হয়ে যাবে। তো এই জলটাকে দুটো ভাগে কাটিয়ে নেবেন, একটা শ্যাম্পুর জন্য একটা টোনারের জন্য। আর এটা টোনারটা কিভাবে মাখবেন যারা দেখেননি তাদের জন্য বলছি, আগের ব্লগ অনেকেই আছেন দেখেননি, তাদের জন্য বলছি যে কটন বলের সাহায্যে এটা মাখতে গেলে একটু অসুবিধা হবে, কারণ এটা স্লিপারি তো, সেই জন্য সবথেকে ভালো হয় কোনো স্পেয়ার বোতল নিয়ে নেবেন বা কোনো পাম্প বোতল নিয়ে নেবেন। আমি সাধারণত পাম্প বোতল নিয়েই ইউজ করে থাকি। ও পাম্প বোতলের মধ্যে ভরে নিলাম, ভরে নেওয়ার পরে সারা মাথায় স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে নিলাম। এটা দেখতেই পাচ্ছেন কতটা জেল বেস তৈরি হয়েছে। সারা মাথায় লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পরে ঘন্টাখানেক রাখতে হবে। ঘন্টাখানেক রাখার পরে এবার যে শ্যাম্পুটা বানাবো ওই শ্যাম্পুটা দিয়ে আপনারা শ্যাম্পুটা করবেন। দেখে নিন কীভাবে শ্যাম্পু করবেন। শ্যাম্পু করার পদ্ধতি ভীষণই ভালো বা ইজি। সেটা হচ্ছে আপনাদের কোনো তাকঝাক করতে হবে না, যে কোনো শ্যাম্পু আপনারা যে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেন সেই শ্যাম্পু এর মধ্যে একটু মিশিয়ে নেবেন। আর চেষ্টা করবেন কোনো মাইল্ড শ্যাম্পু বা কোনো বেবি শ্যাম্পু ইউজ করতে, তাহলে কিন্তু এটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল থাকে না এবং চুলও খুব ভালো থাকে। সালফেট ফ্রি শ্যাম্পু যদি ইউজ করতে পারেন সেটাও খুব ভালো। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এটা প্রথমে মেশাতে গেলে একটু অসুবিধা হবে, কারণ এটা যেহেতু স্লিপারি, তো আমি খুব ভালো করে আস্তে করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেলে আমাদের শ্যাম্পু। এবার যখন শ্যাম্পু করবেন কীভাবে করবেন, এটা যেহেতু ওয়াটার বেস আপনাদের আগে থেকে মাথাকে ভিজিয়ে করতে হবে না। এই শ্যাম্পুটা দিয়ে প্রথমে ভালো করে মাথায় লাগিয়ে নিলে, হালকা হাতে ম্যাসাজ করলেন, তারপরে সে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। আর যদি আগে এই জেলটাকে মাথায় লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা করে আর কোনো কন্ডিশনার ইউজ করতে হবে না, এটা কন্ডিশনারও কাজ করবে আর এই শ্যাম্পুর সাথে। তো 15 মিনিট যদি আর জেলটা না লাগান, শুধু শ্যাম্পু করে মাথাটা ধুতে পারেন, সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট রাখবেন। আর এরকম একটা পাম্প বোতলের সাহায্যে একটু বেশি পরিমাণ করে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন। আমি আজকে শ্যাম্পুটা এরকম স্টোর বোতলে, এই পাম্প বোতলে রাখছি এই কারণেই, যেহেতু আমার ছেলে একটু মাখবে আর তারপরে আমি মাখবো। আর একটা কথা বলে রাখি, যাদের কোনো অ্যালার্জির সমস্যা থাকে যদি থাকে, তাহলে কিন্তু একটা প্যাচ টেস্ট নিয়ে নেবেন। কীভাবে নেবেন, কানের পাশে একটু লাগিয়ে দেখবেন কোনো রিচিং হচ্ছে কিনা বা কোনো রেডনেস আসছে কিনা। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো ইউজ করবেন না। আপনারা একবার দেখে নেবেন। সাধারণত কোনো সমস্যা হয় না, কারোর যদি খুব সেনসিটিভ স্কিন থাকে বা কোনো কিছুতে অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে বলছি। তাহলে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো